হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বিএলওর। আর এই মৃত্যুতে উঠল এসআইআর কাজের চাপের মৃত্যুর অভিযোগ। রবিবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া এলাকায়। জানা গেছে মৃত বিএলওর নাম উৎপল থোকদার, বয়স ৫৪ বছর, পেশায় ছিলেন এক হাই স্কুলের প্যারা টিচার। তিনি নদাপাড়া ৯৩ নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন। জানা গেছে ওই বুথের ১১০ জন ভোটারের নাম ভোটার তালিকায় বর্তমানে বিচারাধীন রয়েছে, যা নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এছাড়াও পরিবারের অভিযোগ তিনি এসআইআরের কাজ নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন। সেই চাপের কারণেই এদিন তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। তারা গোটা ঘটনায় সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, আর যার জন্য গতকাল রাত্রে 10টার দিকে মনে হয় 10টার দিকে মারা গেছে। হ্যাঁ, চাঁচল হাসপাতালে মারা গেছে। হ্যাঁ, এইখানকার বিএলও ছিলেন 93 বুথ নাম্বার। অতিরিক্ত এসআইআরের চাপ আর আরও যেগুলো ইলেকশনের যেগুলো কাজ দেওয়া হয়েছে সেই সব কাজ নিতে পারেনি, চাপ প্রেশার নিতে পারেনি এত, ওই জন্য। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, এসআইয়ের কাজ করতো, রাত জেগে জেগে কাজ করতো। কি চাইছেন এখন? আমি এখন সরকারের কাছে সাহায্য চাইছি। আমি আমার মেয়েকে নিয়ে কেমনে চলবো, আমাকে যেন সরকার সাহায্য করে। কিছু বলতো। নাকা চেকিং এ প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের রাজনৈতিক তরজা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার চেঁচু মোড়ের নাকা পয়েন্টের কাছে। জানা গেছে এদিন মালদা থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। ওই সময় মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলমের গাড়ি নিয়ে ৬ যুবক নাকা পয়েন্ট পেরিয়ে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পুলিশ গাড়িটিকে নাকা পয়েন্টে থামিয়ে তল্লাশি চালায়। আর তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর। এরপর এই ঘটনায় পুলিশ ওই গাড়িতে থাকা ৬ যুবককে গ্রেপ্তার করে। রবিবার তাদের পেশ করে মালদা জেলা আদালতে। এই ঘটনায় পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে কোনো খারাপ অভিসন্ধি থাকতে পারে, তাই পুলিশের উচিত ঘটনার সঠিক তদন্ত করা। যদিও পুরাতন মালদার কংগ্রেস নেতৃত্বের দাবি এই ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। যে আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে তা তাদের দলের প্রাক্তন বিধায়কের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র। ঈদের দিন তিনি ব্যস্ততার কারণে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নামাতে ভুলে গিয়েছিলেন। এরপর তার নিকট আত্মীয়রা সেই গাড়ি নিয়েই পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় পুলিশ গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। যার গাড়িটা বলা হচ্ছে WB66AN 3999 মুত্তাকিন আলম, কিন্তু তিনি তো প্রাক্তন বিধায়ক ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, এবং তার তো জানা দরকার যে তার লাইসেন্সধারী হোক আর লাইসেন্সধারী, নিশ্চয়ই লাইসেন্স আছে, লাইসেন্সধারী হবে, কিন্তু লাইসেন্সধারী থাকলেও যার নামে তাকে সেই ইউজ করতে পারে। সেটা তার গাড়ি এবং সেই গাড়িতে অন্য মানুষ যাচ্ছিলেন, সেখানে একটা আগ্নেয়াস্ত্র পেয়েছে। তবে আমার ধারণা এটা বাঞ্ছনীয় নয়, যেহেতু তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন। আমি এই ব্যাপারটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে। একটা আর্মস লাইসেন্সধারী যার নামে আছে, সে যখন গাড়িতে নেই, নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি থাকতে পারে। আমি আগেই বললাম যে সেই ব্যাপারটা পুলিশ তদন্ত করবে, তদন্ত করে এটা বের করা দরকার যে কি উদ্দেশ্যে একটা লাইসেন্সধারী আর্মস যার নামে ছিল সে গাড়িতে নাই, অন্য সেই গাড়িটা নিয়ে যাচ্ছেন এবং সেই আর্মসটা তাদের সঙ্গে আছে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য থাকতে পারে। সেটা আমি আপনাকে বলে রাখি যে আমি গতকাল খবরটা শুনেছি, আমাদের মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মানিকচকের কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সাহেবের গাড়িতে একটা আর্মস ধরা পড়েছে। আপনাদেরকে বলে রাখি
যে গতকাল ওটা ওর নিজস্ব আর্মস এবং লাইসেন্সপ্রাপ্ত আর্মস। আপনারা সকলেই জানেন যে পরশুদিন লাস্ট ইফতার পার্টি ছিল, সে তখন তার গাড়ি থেকে যখন নামে তখন আর্মসটা তার গাড়িতে থেকে যায়। স্বাভাবিকভাবে আপনারা সকলেই জানেন যে কালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ ছিল, সেই ঈদের সকালে তার গাড়ি নিয়ে তার পরিবারের লোকজনরা ঘুরতে বেরোয় এবং নারায়ণপুরে নাকা চেকিংয়ের পয়েন্টে তার আর্মসটা ধরা পড়ে। মালদা থানার পুলিশ সেটাকে রিকভারি করে রাখে এবং আপনাদেরকে বলে রাখি সেটা সম্পূর্ণ যারা বলছে যে বেআইনি, হ্যাঁ ওটা তার লাইসেন্সপ্রাপ্ত আর্মস এবং আইনের পথে চলবে, কোর্ট তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে সামনে চলে আসবে। বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, আমরা তো বলে রাখি সেটা কোর্ট প্রমাণ করবে, আইনের পথে চলবে, সেটা লাইসেন্সপ্রাপ্ত আর্মস, হ্যাঁ সেটা কোর্ট প্রমাণ করবে এবং যারা বলছে তাদের জনমানসে কোনো ভিত্তি নেই। আপনারা সকলেই জানেন যে 8 থেকে 80 সবাই জানে যে সন্ত্রাসের এক নাম তৃণমূল এবং তাকে মদত দিচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে।